দর্শক, আজকে আমরা এসেছি শেখ বানু শাহের মাজারে, যিনি সুফি সাধক ছিলেন। নিশীতে যাইও ফুলো বনের ভ্রমরা এই গানের মাধ্যমে যিনি ব্যাপকভাবে পরিচিতি পেয়েছিলেন। এর বাহিরেও তিনি হাজারের বেশি গান সৃষ্টি করে গেছেন, যে গানগুলো এখনও মানুষের মুখে মুখে ছড়িয়ে আছে। আমরা তার যে মাজার রয়েছে, এটি মূলত হবিগঞ্জের লাখাই উপজেলার বাদিকারা গ্রামে ছোট পরিসরে একটি মাজার রয়েছে। সেই মাজারে আমরা আজকে এসেছি আপনাদেরকে এখানকার যে তথ্য রয়েছে সেটি জানানোর জন্য। শেখ ভানু মূলত 1849 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি মৃত্যুবরণ করেন 1919 সালে। তবে তার এই জীবনদশায় মূলত অসংখ্য গান রচনা করে গেছেন, যেগুলো ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে। একই সাথে এই যে তখনকার সময়ের যে গানগুলো তিনি রচনা করে গেছিলেন, এখনও এই গানগুলো মানুষের এই প্রজন্মের মুখে মুখে কিন্তু এসব গান ছড়িয়ে আছে, যেগুলো আসলে কালজয়ী বলা যায়। মূলত এটি হচ্ছে তার মূল যে মাজার, সেই মাজারই হচ্ছে মূলত এখানে প্রতি বছর একটি বাৎসরিক উরস হয়ে থাকে, যেখানে তার যে ভক্তবৃন্দ রয়েছেন তারা এখানে আসেন এবং তার যে মাজার রয়েছে এই মাজারকে ঘিরে আসলে এই উরসটি হয়ে থাকে। শেখ বানু শাহ, এটি হচ্ছে মূলত শেখ বানু শাহ। তার পিতা ছিলেন মুন্সি নাসির উদ্দিন। তিনি এই মাজার এবং এই পাশে যে অংশ, যে এখানে আরেকটি কবর রয়েছে, সেটি হচ্ছে তার যে মা ওয়াজান বিবি, তার এই মাজার মূলত এটি। শেখ বানু শাহ সম্পর্কে যদি একটু বলতে হয়, তিনি একজন তখনকার সময় একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী ছিলেন। ধান এবং ফলের ব্যবসা করতেন। মূলত তিনি বিভিন্ন সময় যে বিভিন্ন জায়গাতে গিয়ে তিনি ধান কিনতেন এবং সেই ধানের ব্যবসা তিনি মূলত করতেন। নৌপথে, যেহেতু আগে নৌপথে ছিল, সেই নৌপথে ধানের ব্যবসা করতে গিয়ে আসলে একটা সময় তার যে সাধনার দিকে যে মনোনিবেশ হয়েছিল, এটি মূলত একটি ঘটনা তার জীবনের মোড় গড়িয়ে দিয়েছিল। তিনি যখন ধান নিয়ে যাচ্ছিলেন, তখন তিনি খেয়াল করেন যে একটি মৃতদেহ, মূলত কিছু কাক সেই মৃতদেহটিকে, পানিতে ভেসে যাওয়া মৃতদেহটি চিরে চিরে খাচ্ছে। তখন আসলে তিনি জীবনের যে মূল্য, জীবনের যে অর্থ, সেই বিষয়টি নিয়ে আসলে গভীর চিন্তায় মগ্ন থাকেন এবং এরপরে আসলে তার যে জীবনে একটি পরিবর্তন আসে। এই পরিবর্তন থেকে আসলে তিনি অসংখ্য গানের রচনা করে গেছেন। তবে তিনি মূলত দুটি বিয়ে করেছিলেন, তবে তিনি নিঃসন্তান ছিলেন। এখন এই মাজার মূলত তার যে ভক্তবৃন্দ রয়েছেন তারা দেখাশোনা করেন। তবে আমরা যেটি এসে দেখেছি যে মাজারটা অনেকটাই অযত্ন অবহেলায় পড়ে আছে, ঝোপঝাড়ে ভরে আছে। বলা যায় যে আসলে এখানে ছোট পরিসরে যে ওরস হয়, এর বাহিরে আসলে কোনো আনুষ্ঠানিকতা নেই বললেই চলে।